নমস্কার। স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমরা জানি ভগবান বিষ্ণু তিনি কত অবতার হয়েছেন। তিনি পৃথিবীতে বারবার বিভিন্ন রূপে তিনি আবির্ভাব হয়েছে তার। যখনই পৃথিবী কোনো সংকটের মধ্যে পড়ে তখন ভগবান বিষ্ণু তিনি একমাত্র রক্ষা করার জন্য, এই পৃথিবীকে সংকট থেকে মুক্তি দেওয়ার জন্য তার অবতার হতে হয়। এই বিভিন্ন অবতারের মধ্যে প্রথম অবতার মৎস্য অবতার। আর এই মৎস্য অবতার ভগবান কেন হয়েছিল, কেন তার মাছের রূপ তার ধারণ করতে হয়েছিল, আজকে আমরা এটাই জানব। আসলে তিনি তো কোনো কারণ ছাড়া মাছের অবতার হবে না। তিনি যখন যেই রূপ ধারণ করে, যেমন পৃথিবীকে যখন উদ্ধার করতে হয়েছে তখন তিনি বরাহ রূপ ধরেছিলেন। কারণ পৃথিবীকে উদ্ধার করতে গেলে তখন বরাহ রূপের দরকার, কারণ তার দাঁতের আগায় পৃথিবীকে নিয়ে তিনি উঠেছিলেন। কিন্তু ভগবান মাছের রূপ ধারণ করতে হলো কেন, আমরা আজকে সেটাই জানব। তার আগে আমাদের জানতে হবে যে একটা যুগ যখন শেষ হয়ে আবার নতুন করে একটা যুগ আসে, তার আগে প্রলয় হয়। প্রলয়ে পৃথিবী জলের নিচে ডুবে যায় এবং জলমগ্ন হয়ে থাকে, চির অন্ধকার, ঘন অন্ধকার, আর কিচ্ছু থাকে না। গোটা পৃথিবীটা জলের নিচে হয়ে যায়, জলমগ্ন হয়ে যায়। কিন্তু তারপরে আবার তাকে নতুন করে শুরু করতে হয়। এই নতুন করে শুরু করা এবং নতুন একটা যুগ আসা, সেটাকেই একটা নতুন যুগ, ওই প্রলয়ের পরেই একটা করে নতুন যুগ আসে। তাই এই প্রলয়ের থেকে রক্ষা করার জন্যই ভগবানকে মৎস্য অবতার নিতে হয়েছিল। কারণ বেদ চুরি হয়ে গিয়েছিল। সেই বেদ চুরি হয়ে যাওয়ার পর থেকে পৃথিবীতে তখন অজ্ঞতা নেমে এসেছিল, জ্ঞান শূন্য, অন্ধকার। কিন্তু নতুন এই পৃথিবী প্রলয় হয়ে যাবে, কিন্তু তার আগে তো বেদটাকে উদ্ধার করতে হবে। বেদ যদি না উদ্ধার করতে পারে, তাহলে ব্রহ্মার হাতের থেকে বেদ চুরি হয়ে গেছে, সেই বেদকে যদি উদ্ধার না করতে পারে, তাহলে এই নতুন যে একটা যুগ আসবে সেই যুগেও তো অজ্ঞতা নেমে আসবে, জ্ঞান শূন্য, অন্ধকার রূপী মানুষের মনে জ্ঞান শূন্যতা অর্থাৎ অন্ধকার, অন্ধকারের যুগ, জ্ঞানহীন, অজ্ঞতা। তাই অজ্ঞতাকে যাতে নেমে না আসে, তাই বেদটাকে উদ্ধার করার খুব প্রয়োজন হয়ে ওঠে। এই চারটা যুগ, সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, কলিযুগ, এই চারটা যুগকে একসঙ্গে বলা হয় যুগচক্র। আর এই চারটা যুগ, সত্যযুগের থেকে ত্রেতা যুগ 1/4 অংশ ছোট, আবার ত্রেতা যুগের থেকে দ্বাপর যুগ 1/4 অংশ ছোট, আবার দ্বাপর যুগ থেকে বর্তমানে যে কলিযুগ চলছে সেও কিন্তু 1/4 অংশ ছোট। প্রত্যেকটা যুগ 1/4 অংশ করে ছোট ছোট হয়ে আসছে। কিন্তু প্রত্যেকটা যুগ যখন শেষের দিকে, সত্যযুগের যখন একদম অন্তিম লগ্ন, তখন ভগবানকে মৎস্যর অবতার হতে হয়েছে। আসলে মাছের রূপ তার ধারণ করতে হয়েছে, কারণ প্রত্যেকটা যুগের অন্তিম সময় ব্রহ্মা ঘুমিয়ে পড়ে। আর ব্রহ্মা ঘুমিয়ে পড়ে এবং তারপরে প্রলয় হয়ে যায়, আবার নতুন যখন সৃষ্টি হয়, ব্রহ্মা আবার নতুন করে সমস্ত কিছু সৃষ্টি করে পৃথিবীকে আবার সুন্দর করে সাজিয়ে নিতে হয় এবং নতুন করে সব
এবং তখনই একটা নতুন যুগ আসে। তাই সত্যযুগের অন্তিম সময় ছিল যখন ভগবান শ্রীহরি তিনি মৎস্য অবতার তিনি হয়েছেন, মৎস্য রূপ যখন ধারণ করেছেন, তখন ছিল অন্তিম যুগের সত্যযুগের একদম অন্তিম লগ্ন। ব্রহ্মা ঘুমিয়ে যায়। ব্রহ্মার নিঃশ্বাসের থেকে হাইগ্রীব নামে এক দৈত্য ব্রহ্মার হাত থেকে বেদ চুরি করে জলের নিচে লুকিয়ে পড়ে। কিন্তু পৃথিবীতে অমনি অন্ধকার, অজ্ঞতা নেমে আসে, জ্ঞান শূন্য। বেদের যে জ্ঞান, সেই জ্ঞান বেদ চুরি হয়ে যাওয়ার জন্য অজ্ঞতা নেমে আসে প্রত্যেকের মধ্যে। কিন্তু ভগবান বিষ্ণু তিনি জানেন যে আর এই সত্যযুগ একদম অন্তিম গোড়ায়, কিন্তু এটা যখন শেষ হয়ে যাবে তখন যে নতুন যুগ আসবে, যদি বেদ উদ্ধার না করা যায় তাহলে এই প্রত্যেকটা জীবের মধ্যে অজ্ঞতা ভাব, জ্ঞান শূন্যতা, এই রকমই সমস্ত জীব হবে। তাই বেদকে, যাতে বেদের জ্ঞান প্রত্যেকের মধ্যে হয় এবং বেদের জ্ঞান যাতে প্রচলন হয় নতুন যুগেও, তার জন্য বেদটাকে উদ্ধার করতে হবে। তাই বেদটাকে উদ্ধার করতে একমাত্র শ্রী হরি ছাড়া কারো পক্ষেই সম্ভব না। তাই ভগবান শ্রী হরি তিনি মৎস্য রূপ ধারণ করে এই পৃথিবীতে আসে। সত্যযুগের এক রাজা ছিল, তার নাম ছিল মনু। মনু কি করে, তিনি তার রাজপাট সব কিছু ছেড়ে দিয়ে তার পুত্রকে রাজ সিংহাসনে বসিয়ে সে তপস্যা করার জন্য চলে যায়। তপস্যা করার জন্য যখন চলে যায়, এদিকে পরে তপস্যা করে যখন নদীর সামনে আসে, কৃতমালাকে স্মরণ করতেই সে নদীর সামনে উপস্থিত হয় এবং নদীর সামনে এসে সে যখন নদীর থেকে দুই হাতে অঞ্জলি করে জল তোলে, সেই অঞ্জলির মধ্যে একটা ছোট মাছ উঠে, সে জলটা ফেলে দেয়। জলটা ফেলে দেওয়ার পর ওই ছোট মাছটা তখন তাকে বলে যে এই নদীতে অনেক বড় বড় মাছ আছে, তারা আমাকে ভক্ষণ করে ফেলবে, তাই তুমি আমাকে আশ্রয় দাও এবং রক্ষা করো। তখন সে কী করে, সেই মাছটাকে তুলে তার কমণ্ডলের মধ্যে, জলের মধ্যে রেখে দেয়, নিয়ে সে চলে যায়, তার কুটিরে চলে যায় এবং সে তখন দেখে রাত চলে যায় এবং সকাল হতেই দেখে যে কে যেন বলছে যে আমার এখানে দম আটকে আসছে, আমাকে এখান থেকে অন্য জায়গায় রাখো, আমি এখানে দম নিতে পারছি না, আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। পরে সে দেখে যে আর তো কেউ বলছে না, ওই মাছই এই কথাটা বলছে। কমণ্ডল থেকে দেখে যে সে সত্যি কমণ্ডলে মাছটা আর আটে না, এতটা বড় হয়ে গেছে। সেই মাছটাকে নিয়ে সে একটা বড় পাত্রের মধ্যে জল নিয়ে মাছটাকে রেখে দেয়। কিছুক্ষণের মধ্যে দেখে সেই পাত্রের আকারের থেকে মাছের আকার বড় হয়ে যায়। মাছের আকার যখন অনেকটা বড় হয়ে যায়, সেই মাছ আর সেই পাত্রের মধ্যে থাকতে পারে না। তখন সেই মাছকে নিয়ে সে একটা পুকুরের মধ্যে রাখে এবং পুকুরের মধ্যে রাখা পর পরের দিনকে দেখে সেই মাছ পুকুরের থেকেও বড় হয়ে গেছে, পুকুরে তার আটছে না। তখন সেই মাছ বলে যে এখানে আমি চলাফেরাই করতে পারছি না, তুমি আমাকে এখান থেকে নদীতে নিয়ে যাও। তখন সে মাছটাকে নিয়ে অনেক কষ্টে করে যায়, নদীতে ফেলে। নদীতে যখন ফেলে, ছোট নদীতে, সে কিছুক্ষণের মধ্যে নদীতেও সে নড়তে পারছে না, এতটা বড় হয়ে গেছে, নদীতেও সে চলাফেরা করতে পারছে না। তখন ওই ছোট নদীর থেকে বড় নদী, তার থেকেও বড় নদী, এই রকম করে একটার পর একটা নদীতে তাকে রাখতেই থাকে। কিন্তু প্রত্যেকটা বড় নদীতেও যখন তার জায়গা হচ্ছে না, তখন সে নিয়ে গিয়ে সাগরে ফেলে দেয়। সাগরে যখন ফেলে,
তখন দেখে সাগরের এক অংশ পুরো ওই মাছটাতেই ঢেকে গেছে, অর্ধেক অংশ। তখন সে বুঝতে পারে যে এই মাছ সাধারণ কোনো প্রাণী না। সাধারণ কোনো প্রাণী হলে এই মাছ এত তাড়াতাড়ি এতটা বড় কী করে হচ্ছে? এ নিশ্চয়ই ভগবান বিষ্ণু। এবং ওই মাছকে তখন বলে যে তুমি সাধারণ কোনো প্রাণী না, আমি তোমাকে চিনতে পেরেছি, তুমি শ্রীহরি। তখন মাছ তার কাছে এসে বলে যে আজ থেকে 7 দিনের মধ্যে পৃথিবীতে প্রলয় নামবে, আর এই পৃথিবীতে প্রলয় হবে, পৃথিবী জলের নিচে ডুবে যাবে। এই পৃথিবীতে কোনো কিচ্ছু থাকবে না, শুধু অন্ধকার আর জলমগ্ন হয়ে থাকবে। 7 দিনের মধ্যে হবে। কিন্তু এই ব্রহ্মার হাত থেকে হায়গ্রীব নামে দৈত্য ব্রহ্মার হাত থেকে বেদ চুরি করেছে। সেই বেদকে আমার উদ্ধার করার জন্যই আমি মাছের রূপ ধারণ করেছি। কারণ পৃথিবীতে আমি যদি বেদ উদ্ধার না করি, পৃথিবীতে অজ্ঞতা নেমে আসবে, জ্ঞান শূন্য, জ্ঞান ভিতরে কারো থাকবেই না। তাই অজ্ঞতা, অন্ধকার নেমে আসবে। তাই এই বেদকে উদ্ধার করার জন্যই আমি মাছের রূপ ধারণ করেছি। তাই তখন সেই রাজা বলে যে আমার এখন কি করণীয়, আপনি আমাকে আদেশ করুন। তখন সেই মাছ বলে যে আজ থেকে 7 দিনের মধ্যে পৃথিবী জলের নিচে ডুবে যাবে, এই গোটা পৃথিবীতে কোনো কিছু থাকবে না, জলমগ্ন হয়ে যাবে, মহাপ্রলয় এসে যাবে। তাই তোমার সামনে একটা নৌকা আসবে, সপ্ত ঋষিরা নৌকা নিয়ে আসবে, আর সেই নৌকার মধ্যে তুমি ঔষধি এবং বিভিন্ন গাছের বীজ এবং প্রতিনিধিত্ব সমস্ত কিছু একসঙ্গে জড়ো করে সেই নৌকার মধ্যে তুমি রাখবে, আর সেই নৌকা নিয়ে তুমি যাবে। আর যখন পৃথিবী জলমগ্ন হয়ে যাবে, আমার তোমার সঙ্গে আবার দেখা হবে, আর তখন তোমাকে আমি এই বেদের জ্ঞান সম্বন্ধে কিছু উপদেশ দেব। বলে ঠিক আছে। এই বলে সেই মাছ চলে যায়। আর ওই 7 দিন তার হাতে টাইম, ওই 7 দিনের মধ্যে সমস্ত গাছের বীজ, নানা রকম ঔষধি গাছের যেই সব গাছ থেকে ঔষধ তৈরি হয় সেই সমস্ত বীজ সমস্ত কিছু সংগ্রহ করে, এবং প্রতিনিধিত্ব নানা রকম ছোট বড় মানে পোকামাকড় যেগুলো নাকি পৃথিবীতে নতুন করে সৃষ্টি হতে গেলে যেগুলো প্রয়োজন, সমস্ত কিছু সব একসঙ্গে জড়ো করতে থাকে ওই 7 দিনের মধ্যে। এবং সে দেখে যে প্রলয়ের অপেক্ষা করে সব কিছু জড়ো করে। যখন দেখে যে আস্তে আস্তে পৃথিবী জলমগ্ন হয়ে যাচ্ছে, পৃথিবী জলের নিচে ডুবে যাচ্ছে, চারিদিকে জল আর জল, তখন দেখে একটা নৌকা তার কাছে ভেসে আসে এবং সপ্ত ঋষি সেই নৌকার মধ্যে থাকে। এবং তখন সমস্ত কিছু ওই বনস্পতি এবং গাছপালা, উদ্ভিদের বীজ, ঔষধি সমস্ত কিছু ওই নৌকার মধ্যে ভগবানের আদেশ অনুযায়ী সব নৌকার মধ্যে বীজগুলো তুলে সেও নৌকায় বসে। এবং আস্তে আস্তে আরও জলে পৃথিবী জলে পরিপূর্ণ হয়ে যায়। এদিকে ঝড়, এদিকে বৃষ্টি, প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। এদিকে জল আর জল, যেদিকেই তাকাচ্ছে শুধু অন্ধকার আর জল, জল ছাড়া আর কিছু নেই। কিন্তু সেই সময় এতটাই জল হয়ে যায়, পৃথিবী জলের নিচে চলে যায়, আর নৌকা ভাসতে ভাসতে সেই নৌকাকেও যেন রক্ষা করা আর সম্ভব হচ্ছে না। সেই সময় ওই মাছ, সে আবার ভগবান বিষ্ণু ওই বাসুকিকে সঙ্গে নিয়ে সেই মাছ নৌকার সঙ্গে আসে, এবং সঙ্গে সঙ্গে মাছের মাথায় 2টো শিং গজায়, এবং সেই শিংয়ের সঙ্গে বাসুকিকে দড়ির কাজ করে শিংয়ের সঙ্গে ওই নৌকাটাকে বেঁধে বাসুকি
কে দিয়ে নৌকাটাকে বেঁধে আর সেটা শিঙের সঙ্গে বেঁধে দেয় এবং ওই প্রলয়, ওই জলমগ্ন পৃথিবীর মধ্যে ওই নৌকাবর্তী আর কোনো কিচ্ছু নেই। সেই নৌকাকে মাছরূপী ভগবান রক্ষা করে নিয়ে যায় এবং তারপরে ভগবান ওই জলের নিচে ঢুকে এবং হাইগ্রীবকে বধ করে তার থেকে বেদ উদ্ধার করে। বেদ উদ্ধার করে নিয়ে তারপরে আস্তে আস্তে পৃথিবীতে জলরাশি কমতে থাকে। পৃথিবীতে যখন জলরাশি আস্তে আস্তে কমতে থাকে এবং পরে যখন পৃথিবীতে জলরাশি একদম কমে যায় এবং নতুন এক পৃথিবী এবং সেই মধ্যে সমস্ত যে বীজগুলো নিয়ে এসেছিল, গাছপালা, উদ্ভিদ, ঔষধির সমস্ত যে বীজ এনেছিল, সেগুলোকে আবার নতুন করে পৃথিবীতে সেগুলোকে ছিটিয়ে দেয় এবং তার থেকে নতুন প্রজন্ম আবার সৃষ্টি হয় এবং নতুন করে একটা নতুন পৃথিবী যেন সমস্ত কিছু আস্তে আস্তে সব সৃষ্টি হয়ে এবং একটা নতুন যুগে পরিণত হয় এবং সেই যুগের নাম হয় তখন ত্রেতা যুগ। তাই প্রত্যেকটা যুগ পরিবর্তন হওয়ার আগেই একটা মহাপ্রলয় হবে আর সেই মহাপ্রলয় হওয়ার পরই একটা নতুন যুগ আসে। যতক্ষণ প্রলয় না হবে ততক্ষণ নতুন যুগ আবির্ভাব হয় না। তাই প্রত্যেকটা যুগের পরিবর্তন হওয়ার পরই তখন শেষ লগ্নে একটা মহাপ্রলয়ের পরেই একটা নতুন পৃথিবী, একটা নতুন সব কিছু দিয়ে একটা নতুন যুগ আসে। ভগবান সেই বেদকে উদ্ধার করার জন্য, যাতে এই নতুন পৃথিবীতে নতুন সৃষ্টি, নতুন সব কিছু জীব, উদ্ভিদ সব কিছু যখন নতুন করে সৃষ্টি হবে, নতুন সমস্ত প্রাণী, মানুষ সমস্ত কিছুতে পৃথিবী যখন ভরে উঠবে, সবার ভেতরে যাতে জ্ঞানপূর্ণ এবং অজ্ঞতা যাতে না থাকে, তার জন্যই ভগবান নিজে মাছের রূপ ধরে তিনি বেদকে উদ্ধার করার জন্যই মাছের রূপ ধরেছিলেন। কারণ জলের নিচে যেতে হলে তাকে মৎস্যরূপী ধরতে হবে তো। তাই যখন ভগবানের যেই রকম, যেমন বরাহ অবস্থায় পৃথিবীকে উদ্ধার করার সময় তিনি বরাহ রূপ ধরেছিলেন, তাই এই রকমই ভগবান সমস্ত রূপ তিনি পৃথিবীকে শুধু রক্ষা করার জন্য, পৃথিবীকে সংকটের থেকে মুক্তি করানোর জন্য ভগবান বিষ্ণু তার বিভিন্ন রূপে তিনি পৃথিবীতে প্রত্যেকটা যুগেই তিনি আবির্ভাব হয়েছেন। প্রত্যেকটা যুগে, প্রতিটা যুগে তিনি পৃথিবীকে সংকট থেকে রক্ষা করার জন্য তার আবির্ভাব হয়ে এবং পৃথিবীকে তিনি রক্ষা করেছেন। আর প্রলয়ের পরেই আসে নতুন যুগ, আর সেই নতুন যুগ আবার নতুন করে শুরু হয়, আবার সমস্ত কিছু যেন নতুনের মধ্যে দিয়ে এক নতুন যুগের প্রবেশ হয়। এই রকম করেই যুগের পর যুগ, একটা যুগের পর একটা যুগ আসে মহাপ্রলয়ের মাধ্যমে। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন। নমস্কার।